আমের মৌসুমে আমের আচার হবে না, তাই কি হয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি আমের আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে আমের টক ঝাল মিষ্টি আচার। আর এটি আমি বানিয়েছি খোসা ছাড়িয়ে। এজন্য ১ম এ আমি ৩ কেজি আমকে খোসা ছাড়িয়ে হলুদ, লবণ এবং মরিচ দিয়ে শুকিয়ে নিয়েছি। আমি একদিনই শুকিয়েছি। এবার আচার বানানোর জন্য ১ম এ আমাকে একটি মসলা গুঁড়ো করে নিতে হবে। আর তার জন্য আমি ২ টেবিল চামচ পাঁচফোড়ন এবং ৬-৭ টি নিয়েছি গোটা লাল মরিচ। টেলে নিয়েছি। টেলে নিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এবার চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা হালকা গরম হওয়ার পর আমি এতে দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর ৪-৫ টি তেজপাতাকে কুচি করে। তারপরে দিয়েছি ৬-৭ টি গোটা লাল মরিচ। এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ রসুনকে একটু থেতো করে। আমি এখানে রসুনটা পুরোপুরি ব্লেন্ড করে নিই। এরপর দিয়ে দিচ্ছি ২.৫ টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমার এখানে ৩ কেজি আমের জন্য আমি এখানে ২.৫ টেবিল চামচ ব্যবহার করছি। আপনারা সেই অনুপাতে ১ কেজি আমের জন্য যতটুকু লাগে ততটুকু ব্যবহার করবেন। তারপরে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ আমি যখন আমগুলোকে রোদে দিয়েছিলাম তখনও লবণ দিয়েছি। তারপরে এতে দিয়ে দিয়েছি ৪ কাপ পরিমাণ চিনি। চিনিটা একটু বেশি দিচ্ছি কারণ আমার আমগুলো টক ছিল। চিনিগুলো খুব ভালো করে মিশিয়ে যখন গলে আসবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এটি আমার আসলে হলুদের গুঁড়োটা হচ্ছে আমার আচারের কালারটা সুন্দর করার জন্য। আর মরিচটা আমি দিয়েছি, আমি যখন রোদ দিয়েছি তখন মরিচ তেমন দিইনি, অল্প একটু দিয়েছিলাম। এরপর এখানে দিয়েছি ১/২ কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি মসলাগুলোকে খুব ভালো করে কষে নিচ্ছি। এখানে একটা ট্রিক্স হচ্ছে যখন আমরা চামড়া সহ আচারটা করব তখন আ আগে তেলের মধ্যে আমটা দেব। আর যখন চামড়া ছাড়া আচারটা বানাবো তখন আগে মসলাগুলো ভালো করে কষে তারপরে আমটা দিব। এই পর্যায়ে এখন আমি আমার আগে থেকে রোদে দেয়া আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে দেব যাতে মসলার সাথে খুব ভালো করে মিশে যায়। এভাবে আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে বারবার নেড়ে দিয়ে আচারটা রান্না করব। আমার প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট আচারটা রান্না করতে সময় লেগেছে। আমের ধরনের উপর ভিত্তি করে আসলে রান্নাটা করা হয়। তো পুরোপুরি পানি শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে, তখনই বুঝতে হবে আমার আচারটা হয়ে গিয়েছে। তবে আমার আজকের আমের আচারটা আমি তেল কম দিয়েই করছি। আমি মাখা, মাখা আচার যেটা সেটা করছি। তো কিছুক্ষণ পর আমি আচারটা নেড়ে দিয়েছিলাম। নাড়তে, নাড়তে যখন একটা পর্যায়ে আচারের কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং পানিটা পুরোপুরি শুকিয়ে আসবে, তখন বুঝতে হবে আমার আচারটা রেডি হয়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব আমার আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়ন এবং লাল মরিচটা। আর আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এবার আচারে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে ৩-৪ মিনিট আমি ভালো করে চুলার উপর নেড়ে নিয়েছি। আর এভাবে নেড়ে নিলে হয়ে যাবে আমার আমের টক ঝাল মিষ্টি আচার। তারপরে আচারটি আমি একটু ঠান্ডা করে কাঁচের জারে নিয়ে নিয়েছি। অবশ্যই কাঁচের জারটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। কাঁচের জারে কোনো প্রকার পানি থাকা যাবে না। আর আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন, কাঁচের জারে একটু পরিমাণ সরিষার তেল ঢেলে নেড়ে নিতে পারেন। তারপরে আচারটা রাখতে পারেন। এভাবে আচারটা অনেকদিন ভালো থাকবে। আমি আচারগুলো ঠান্ডা হওয়ার পর একটি কাঁচের জারে নিয়ে নিচ্ছি। এখানে আমি অফ ক্যামেরা একটি কাজ করেছি সেটা হচ্ছে এই কাঁচের জারে যে আচারগুলো রাখছি সেগুলো টক আচার। আর বাকি কিছু আচারগুলোকে আমি আবার চিনি দিয়ে অফ ক্যামেরায় ভালো করে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমি বাকি বয়ামে সেগুলো নিয়ে নিয়েছি। আপনারাও এভাবে যদি কেউ টকটা খেতে চায়, টকটা নিয়ে তারপরে আবার চিনি দিয়ে মিষ্টি আচারটা বানিয়ে ফেলতে পারেন। তো এভাবে আমার হয়ে গেল আমের টক ঝাল মিষ্টি আচার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই এভাবে বানিয়ে দেখবেন, ভালোই লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।